রিশাদ হোসেন বাংলাদেশ ক্রিকেট টিমের একজন গর্বিত সদস্যের নাম, যিনি রিসেন্টলি 101 টাকা দেনমোহরে তিনি বিয়ে করেছেন। এই 101 টাকা দেনমোহর নিয়ে দেখলাম অনেক মানুষ বিভিন্ন রকমের কথা বলতেছে। কেউ বলতেছে বিয়ে হবে না, কেউ বলতেছে না বিয়ে হবে। আসলে 101 টাকা দেনমোহর দিয়ে মূলত বিয়ের ব্যাপার ইসলাম কি বলে, এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে ইসলামিক বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেনমোহর। এই ক্ষেত্রে আমরা অনেকটা ভুল করি যে অনেকে দেনমোহর ছাড়াই বিয়ে করে। না, দেনমোহর ছাড়া বিয়ে হয় না। তবে সর্বনিম্ন আসলে কত টাকা, এইটার ব্যাপারে আমাদের আজকের মূল সাবজেক্ট হচ্ছে দেনমোহরের সর্বনিম্ন কত টাকা হলে আপনি বিয়ে করতে পারবেন। এই ক্ষেত্রে ইসলাম বলে যে 10 দিরহাম সমপরিমাণে আসে 30 গ্রামের বেশি কিছু রূপা। এই ক্ষেত্রে এটা বাংলাদেশি টাকা এখন দাম আসে প্রায় 5000 টাকার চাইতেও বেশি কিছু টাকা, অর্থাৎ 10 দিরহাম সমান 5000 টাকার চাইতেও বেশি কিছু টাকা। এই পরিমাণে টাকার যদি আপনি দেনমোহর আদায় করেন তাহলে দেনমোহর আদায় হয়ে যাবে। তবে 10 দিরহামের কম মূলত বাইহাকির একটা বর্ণনা এসেছে 10 দিরহামের কম মূলত দেনমোহর আদায় হয় না। এই ক্ষেত্রে যদি কোনো মেয়ে সে আরো কমে রাজি হয় তাহলে তার বিয়ে বৈধ হয়ে যাবে। ঠিক আমাদের আজকে সাবজেক্টের যে মূল বিষয় ছিল রিশাদ হোসেনের 101 টাকার দেনমোহরের, এই ব্যাপারে কি তার বিয়ে আসলে বৈধ হয়েছে কিনা? আসলেই তার বিয়ে বৈধ হয়েছে, কারণ এর সর্বনিম্ন পরিমাণের থেকেও যদি কোনো মেয়ে তার ইচ্ছাকৃত, তবে দেনমোহর থাকতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেনমোহরের ব্যাপারে 10 দিরহামের যে ব্যাপারটা বললেন, অন্তত এইটা যেন আমরা আদায় করি। 5000 টাকা এটা আসলে খুব আহামরি অনেক বড় কিছু নয়। তবে এই রিশাদ হোসেনের এই বিষয়টা থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হলো যে আমাদের বর্তমান সোসাইটিতে একটা ট্রেন্ড চালু হয়েছে যে লক্ষ লক্ষ টাকা দেনমোহর বাঁধতে হবে। আর এইটা দেখবেন হাজবেন্ড বিয়ে করতে যায়, যে স্বামী বিয়ে করতে যায়, তারও ইচ্ছা থাকে না বা তার ওই পরিমাণে সম্পদ না থাকার পরেও বাধ্য হয়ে সামাজিক অবস্থানের কারণে এটা মেনে নিতে হয়। ফলশ্রুতিতে দেখা যায় যে এই দেনমোহর সে কখনো আদায় করে না এবং এইটার গুনাহ সারা জীবন তাকে বয়ে বেরোতে হয়। এর জন্য ইসলামিক সিস্টেম হলো আপনি অল্প টাকা হলেও দেনমোহর আদায় করবেন। সর্বনিম্ন 10 দিরহামের ব্যাপারে বলা হয়েছে। এই কালচার যদি আমাদের সমাজে তৈরি হতো, আমাদের সমাজে এটা যদি এগিয়ে আসতো যে 5000 টাকা বিয়ে করা যায়, তাহলে এখনকার সময়ের ইয়াং জেনারেশন তারা এই বিবাহ বহির্ভূত যত হারাম সম্পর্কের দিকে এগিয়ে যায়, এটা থেকে তারা বেঁচে থাকতে পারত। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ইসলামিক সিস্টেম, ইসলামিক নিয়ম হচ্ছে অবশ্যই বিয়েকে সহজ করা। আর যেই সমাজে বিয়ে সহজ সেই সমাজে সামাজিকতা থাকবে, আর যেই সমাজে বিয়ে কঠিন সেই সমাজে অন্যায়, অশ্লীলতা, নোংরামি দিয়ে সেই সমাজ ভরে যাবে। এর জন্য আসুন আমরা আমাদের বিয়ের ক্ষেত্রে দেনমোহরের বিষয়টা সহজ করি। রব্বুল আলামিন আমাদের সবার এই দাম্পত্যময় জীবনকে আল্লাহ তাআলা সুখী হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন।